শেখ হাসিনার পতনের পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য সহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআর। এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য সহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে ৭ জন সেনানিবাসে রয়েছেন। এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয়। সে সময় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাস নিরাপত্তা বিধানে সেনা সদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানেও চলমান রয়েছে। এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এর পাশাপাশি কিছু সদস্য নিজ নিজ কনসালেন্ট ভবন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই স্থানগুলোর নিরাপত্তা প্রদান করা হয়। তাছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এই বিষয়ে সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করেছে।